পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না, আমি পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না। কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবার কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আমি তো ভেবেছিলাম মরে গেছে, এখনো মরেনি। ভিক্ষার জন্য ভিক্ষা করবে, এতক্ষণ বলেনি কেন? মানে আমি যখন নেব ওরা বলছে আমিও নেব। চলো, আচ্ছা, এর সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের আতুল চরণে প্রণতি জানাই। অনুষ্ঠান করতে গেলে আমাদের সবাইকে কিন্তু আত্মসমর্পণ অর্থাৎ দৈনতা বিবেচন করতে হয়। তো এই আপনাদের কাছে কমিটি যাচ্ছে একটু ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করবে, তাহলে এটা ভাববেন না যে কমিটি ভিক্ষা করে নিলে আমাদের কীর্তনের দাম পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু তবুও যেতে হবে। কেন? আমি দৈনত যেতে হবে, তুমি না আসলে আমি বলে দিতাম। কেন জানো? স্বয়ং কৃষ্ণ দানব্রত যজ্ঞ করে তাকে ভিক্ষা করতে হয়েছে। যিনারা আছেন 2-4 জন 5 জন 10 জন বেরিয়ে পড়ুন, ভিক্ষাটা করে নেন। ততক্ষণ আমি আত্মদেব ব্রাহ্মণের সঙ্গে তার স্ত্রীর কথোপকথনটা করে নিই। প্রেম সে বলে রাধা রানী কি জয়। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী নাম কি? এতক্ষণ কই জিজ্ঞাসা করেননি ব্রাহ্মণীর নাম কি? হ্যাঁ, পরে জিজ্ঞাসা করবেন, আমি বলে ফেললে। পয়সা বের করেছিস? নিতাই গৌর হরি বল। মা লজ্জায় পড়ে গেছে। আমি মার কাছে সব কথা বলতে পারবো, কি পারবো না? মা আমার বন্ধু, কিন্তু বাবার কাছে বলা যায় কি? যাবে? ছেলে মাকে জড়িয়ে ধরে, মা 5 টাকা দে, ঘুগনি খাবো। মা যেখান থেকে ম্যানেজ করে দেয়, কি দেয় না? ও মা দেখ না ফুচকা আসছে, খাও। নাক দিয়ে আমার ফুচকা বেরিয়ে যাচ্ছে, মা ম্যানেজ করে দেয়। যদি বাবাকে বলা হয় চুপ করো, এগুলো খেতে নেই বাবা, খাওয়ার আগে এমন ঝাঁকার দেবে তো নিজ দিয়ে আরো ফুচকা বেরিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাই এখানে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী চিন্তা করলো যে তার স্বামী সারা রাত পালিয়ে গেছে, মানে মালটা মরে গেছে। স্ত্রীর নাম ধুমধুকারী, খুব পখরবাদী। বাবা, এরকম পখরবাদী মেয়েকে বিয়ে করা উচিত আমাদের, যে সবসময় বললো তুই মর মর মর। তা সেই স্ত্রী যখন বাড়ি আসলো, স্ত্রীর কাছে যখন স্বামী বাড়ি আসলো, স্ত্রী ঠিক নটি বিনোদিনীর মতো অভিনয় করলো। তুমি সারা রাত কোথায় গিয়েছিলে? আমি কত খুঁজেছি তোমাকে। আত্মদেব ব্রাহ্মণ ভালো, নারীর মায়া ভীষণ মায়া, দয়া মায়া ছলে চাতুরি। যদি নারীর মায়া পড়েছিস তো মরেছিস। চিন্তা করলো যে কেন এমন করে কাঁদছে, নিশ্চয়ই আমার জন্য চিন্তা করেছে। বলে ওগো শোনো না গো, তুমি কি কোথায় গিয়েছিলে? আমি নাই আমার স্ত্রী, আমি তোমাকে একটু বকেছি, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? যেই কথা বলেছে, কথোপকথন বলেছে, বলতে বলতে জানো আমি যদি না যেতাম তোমার কথা শুনে, তাহলে আমি ঋষি দুর্বাসার দেখা পেতাম না। ঋষি দুর্বাসা আমাকে একটা ফল দিত না। এই ফলটা তুমি নিয়ে যাও ব্রাহ্মণী, ফলটাকে ভালো করে ধৌত করে 2 ভাগে বিভক্ত করবে, আধাখানা তুমি খাবে, আধাখানা আমাকে দেবে। তুমি গর্ভবতী হবে, তুমি মা হব, আমি বাবা হব। হাত থেকে ফলটা নিয়ে কি আনন্দ! কুটিরের ভেতরে গেলেন, ভেতরে গিয়ে মনে মনে ভাবলেন এই বয়সে ছেলে নিয়ে আমার কি হবে? হ্যাঁ, কে পায়খানা বেচা পরিষ্কার করবে শীতকালে?
সেটা ব্ল্যাঙ্কেটে হেগে দিলে ব্ল্যাঙ্কেট বেকার। আমার ছেলে দরকার নাই আজ্ঞা নাকি হৃদয় গৌর হরি বল। দোলা না দোলা না, জাস্ট এমনি থাকুক, কোনো দোলা টোলা দিও না, তখন সব কথাগুলো হাউলিং হয়ে ছুটবে বাবা। এমনি থাক, বুড়ো মানুষের কথাগুলো ঠক ঠক করে গেলেই শুধু হলো, আর কিছু না। হ্যাঁ, তোকে বলতে বলছি, ব্যথা কমুক না কোনো ফুলা থাক। এ প্রচুর কথা বলে। এই না তোর কাই কচি ভাই যে, এই কচি ভাই ভাই এরকম বলতে হয়? হ্যাঁ তোমার দুজনে এবার বিটা, আমি জানি না। দুষ্টু ছেলে। করো না ওর সঙ্গে। বাবা আমাকে বলে তুই পেছনে বস, আমি আগে বসবো, আমার কচি ভাইয়ের কাছে বসবো। ইভেন না কচি ভাই আমাকে দিচ্ছে না। আরে শরীর খারাপের কথা কেউ কোনোদিন বলতে পারে না? তার পায়খানা হয়েছে বলে তার পঁদিপুদ লাগাচ্ছি। ঠিক হয়েছে, দুধ খাও দুধ খাও, বৌমা দিয়েছে গ্লাসে দুধ খাও খাও। তা বৌমা দিলে খাবে না? হ্যাঁ 10 টনে 5 টনে একটা বৌমা অবশ্যই খাবে। কানে আসবে বলে গ্লাসে করে বড় করে দিয়েছে, আর শুয়ে চালও টেনে দিয়েছে। না না খেয়েছি খুব। বলো রাধা রানী কি। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্দুকারী ঘরের ভেতরে গিয়ে কি করলে জানেন? এ ফল খাওয়া যাবে না, এ ফল খেলে যদি গর্ভবতী হই, কে এত কষ্ট করে বাবা, আমার দরকার নেই ছেলে মেয়ে, তার চেয়ে অনেক ভালো আছি। এ তো শুধু অভিনয় করে, আমার ছেলে নেই ছেলে নেই। কাজে কি না আর একটা এরকম ফল বাড়িতে ছিল, ছালটা ছাড়িয়ে দিয়ে কেটে দুখন করে নিয়েছে, স্বামীর কাছে খেয়ে নিল। খেয়ে দিয়ে আবার ভাবছে এ ফলটা যদি সত্যি সত্যি বাচ্চা হয়, উঠলে ফেলে দিল। চোরের মন কোন দিকে? পুটলির দিকে, বকচার দিকে। ঠিক তদ্রূপী আত্মদেব ব্রাহ্মণ ভাবলো আমার স্ত্রী ফল খেয়েছে মানে গর্ভবতী হবে। তার একটি বোন ছিল ধুন্দুকারীর বোন। ধুন্দুকারীর বোনকে বলছে, বোন রে তুই এই ফলটা নিয়ে, তোর জামাইবাবু কোত্থেকে ফলটা এনেছে, তুই ফলটাকে তোর গর্ভ হোক, তোর ছেলেটা আমাকে দিবি, এই প্রপার্টির মালিক তোর ছেলে হবে। বোন বলে আমি তো গর্ভবতী, এ ফল যদি খাই আবার বিষে বিষে বিষ খাই, 2 মাল ট্রান্সফার হয়ে যায়, তাহলে তো আর হবে না। এই বলে সেই ধুন্দুকারীর বোন সে পদ্মা ফলটি না খেয়ে হাত থেকে নিল, যেই ব্রাহ্মণী আড়াল হয়ে গেল ফলটা ছুঁড়ে দিল। আর সেই ব্রাহ্মণ বাড়িতে কোনোদিন বাছুর হয়নি, একটা গাভী ছিল। যত নেতে সেই গাভী মাতা কুড়িয়া যে খেলো, যত নেতে সেই গাভী ভক্ষণ দিল। গর্ভের ভেতরে কৃষ্ণ ভক্ত সঞ্চারিত হলো গো, সঞ্চারিত হলো। সেই গর্ভে দেখো আজি সঞ্চারিত হলো, গর্ভ সঞ্চারিত হলো। কৃষ্ণ নামে মধুর নাম করে, কৃষ্ণ নামে মধুর নাম করে, হরে কৃষ্ণ নামে মধুর নাম করে, কৃষ্ণ নাম মধুর নাম করে। যখন ব্রাহ্মণ পুজো করে সকাল বেলায় হরি নাম কৃষ্ণ নাম করে, আর গাভী মাতা কান পেতে শোনে গো। গাভী ঘাস খায় আর ভগবানকে ডাকে, প্রভু গো এতদিন পরে যখন আমার গর্ভে সন্তান দিলে, যেন একটা 10-এর 1 হয়ে পুত্র পাই, যে সন্তান আমার 14 কুল যেন মুক্তি করতে পারে, এমন সন্তান আমাকে দাও। আরে আর এদিকে ধুন্দুকারীর কাপড় পাকিয়ে গর্ভ সেজে রাখছে। 1 মাস 2 মাস করতে করতে 5 মাস 7 মাস হলো, 7 ভক্ষণ হলো, বড় বড় মাছ মুরগি যা চাইছে দিচ্ছে। শালা বাচ্চা কি ভালো হবে? বাচ্চা তো রাক্ষস হবে। দেখছেন না শালা 25 ডিসেম্বর পালন করছে, দেখছেন না 1 জানুয়ারি পালন করবে। সে বৃহস্পতিবার মানবে না, সে ছাগল খাবে। রান্না করতে দেরি হলেও সে পেছনে কামড় দেবে, কারণ এর দায়িত্ব তার মা রাক্ষস। যখন গর্ভে রেখেছিল তার মা শুধু খাই আর খাই, কি খাই কোথা যায়। তাহলে তার ছেলে কি করে আর না খেয়ে থাকবে বলো? বুকের সুধা না দিয়ে যদি বোতল ধরায়, তার ছেলে কেন টানটু খাবে না? গাড়ির তলায় কেন যাবে না বলো?
ফলের দোষ কখনো দেবেন না, গাছকে ঠিক করুন। যে গাছ খারাপ হবে সে গাছে ন্যাংরা কোনোদিন হবে না। গুটি গাছে ন্যাংরা হয় না, ন্যাংরা গাছে ন্যাংরা হয়। আমার মা ন্যাংরা, আমি তাই ন্যাংরা হয়েছি। আজ আমি গর্বিত, আমি প্রসাদী। আমার মা প্রসাদী, আমি প্রসাদী। এই জন্য বলছে কৃষ্ণ কথা শোনো। কার কাছে শুনতে? যেন অবৈষ্ণবের মুখে হরি কথা শুনতে নেই। যে মাছ চিংড়ি খাবে, মাংস খাবে, মজলিস করবে, তার কাছে হরি কথা নয়। শ্রীমদ্ ভাগবত বললেন তার কাছে হরি কথা শোনা যায় সাপের গরল বিষ পান করা। অবৈষ্ণবম খদিগণাং পূত হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যঃ সর্বশিষ্য যথা পায়। তাহলে তারা যে করছে তারা মুক্তি পাবে না? পাবে। তারা যদি ভিক্ষা করে হরি নাম কোনোদিন দেয় তবে তাদের পাপ কিঞ্চিত মাত্র যায়। এটা ভাববেন না এটা একটা স্টেজ। এটা ভাববেন না আপনার যে আসনটাই বসেছেন ওটা সাধারণ আসন। এই আসনটা বাবার বাবা জন্ম দিয়ে গেছে। কীর্তনিয়া মাত্র 2 জন, আর জগতে কীর্তনিয়া নাই। না আমি, না কত বড় বড় কীর্তনিয়া। পদাবলী জানতে পারে, চোখে তো নাই জল, তাহলে বাড়বে কি তার বল? নিতাই গৌর হরি বল। জানে অনেক তাল, কিন্তু তার পড়ে আছে অনেক দূরে খাল। আরে হ্যাঁ, যার আছে জল তার আছে বল, যার আছে জমা তার হবে ক্ষমা, যার নাই জমা কোনদিনই নাই তার ক্ষমা। কায়দা আছে। কাশ্মীরি আপেল দেখেছেন তো? আমরা সবাই দেখেছি। 14 বছর একই ভাবে দাঁড়িয়ে আছি। দেহ নিয়ে গর্ব করি না, এই জন্য খাই। তবে হ্যাঁ, আজকে কিন্তু আজকে টেনে নিয়েছি। কাশ্মীরি আপেলে একটু জল ছড়া দাও তো। তোকে বলতে বলেছি, তুই যা বলে রাখ। পেমেন্ট হয়েছে, পালিয়ে যা। যা, আমার বন্ধু এসেছে। যা, পালা। পেমেন্ট হয়ে এই সব গুছিয়ে নে এটা। এই দেখো কত অনুরোধ, 74 খানা গানের অনুরোধ এসছে। তাহলে গান গাইবো না লীলা গাইবো? আবার একজন বলছে বাবা শোনা, এই বাবার বাড়ি কই, একটু গানটা শোনো। কি করি বলুন তো? আমি রাস্তায় আসতেছি, সব মানি ব্যাগ হাতে হাতে দিয়ে দিচ্ছি। ক্ষমা করবেন, কারণ 74 খানা গান গাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই দেখছি আবার দেখ, এই 74, 75, 76। আবার বৌদিমণি বলছে উড়িয়া ভাষায়, মতে কেতে যারা আসুছু দেখো, মু মরি যাবি ধাইকিরি কিরি করি। কি ইয়ে যেন ইন্দ্রদম্বু রাজার ঘরর পাখর, তাঙ্কু ছুয়ার নাম হলো শিশুপাଳ আর মা হলো গুଣ୍ଡିଚା দেবী। আসিল কাଣାଇଆଲ ন তু মোর পুଅকে ମାର, ମୁଁ କୁଛୁ କହିବାନି, କିନ୍ତୁ ମୋର ଘର ବାଖର ଗୋଟେ ବছର 1 ସପ୍ତାହ ରହିକି ଯିବେ ନା। ତାଙ୍କୁ କଥା ରାଖିବାର ପାଇଁ କାଳିଆ ନନ 1 ସାଲ ବାତର ଆଷାঢ় ମାସର ସୁନ୍ଦର একটা তিথি দেখি রথ চড়িকি আসিল মাসি ঘর, যাহাଙ୍କୁ নাম গুଣ୍ଡিচা দেবী। চলো মো টিকে টিকে সকল কথা রাখিবার চেষ্টা করিবে, কারণ টাইম তো 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমাকে তোমাকে সকলকে মেকআপ করিকি চালিতে হব না। আর তো 7 দিনের পরমাই 7 দিন আর মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 7টি দিনের মধ্যে যাওয়া আসা গুটে গুটে দিন হয়ে গেলে, আর আজকে কীর্তন সরি গেলে 3 দিন হয়ে যাবে, আর কালকের দিন হয়ে গেলে 4 দিন হয়ে যাবে, রহিবে মাত্র 3 দিন। ছুয়া পিড়া নিয়ে খেলা করিবে গোটে দিন। গোটে দিন সরস্বতী পূজা অছি, সেও গোটে দিন। যাবানি না, তোর বাপ যাবে। কয়ে মু এ বছর যাবনি সরস্বতী পূজা, তোর বাপ যাবে, তোর ছেলে মেয়ে যাবে, তুই কি যাবি না? তোকে যাওয়ার দরকার, তোর বাপ গেলে হবে। তোর বাপ এটা তোর বাপ, তোর বাপ বসে আছে, দেখ এই বাপ বসে আছে। ওই একটা বাপ, আই একটা বাপ, এই একটা বাপ, এ বড় বাপ, এ সবসময় লক্ষ্য রাখে, তো খেতে দেয়, মাঝে মাঝে ঝগড়া করে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এ দেখো প্রহ্লাদ কাশ্মীরি আপেল, এ ডেল্টন বডি নয়, এ ফিলিপস বডি আছে। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি। সবার কাছে সব কথা বলতে পারি। কেন? আমি তো একদিন মরবো, আমি তো অমর নয়। অমর থাকলে নয় ভয়ে ভয়ে করে লুকিয়ে রাখ।
মরতে যখন হবে বলতে ক্ষতি কি নেই, তাই গৌর হরি বল। চলো দেখতে দেখতে এদিকে গর্ভ বাড়ছে। কটা গর্ভ হলো তাহলে? 3টে গর্ভ, দাসীর গর্ভ আর ব্রাহ্মণীর গর্ভ আর গাভীর গর্ভ। এইবারে দেখো গাভীটা কি খায়? ঘাস খায়। যেখানে ভক্ত সেবা হয়, প্রসাদ খেয়ে উচিষ্ট পাত্র ফেলে দিলে সেই পাতাগুলোকে গাভী মাথা চেটে চেটে খায়, আর সেই কিঞ্চিত মহাপ্রসাদ গিয়ে উদরে প্রবেশ করে। আর ভেতরে থাকতে থাকতে সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে উঠছে। শুভক্ষণে শুভ লগ্নে একটি পুত্র প্রসব দিয়ে ব্রাহ্মণ চলে গেছে পুজো করতে। ওই সময় ব্রাহ্মণীর ছেলে হয়ে গেছে। ব্রাহ্মণী মানে ওই যে ব্রাহ্মণীর বোনের যেই ছেলে হয়ে গেছে, ব্রাহ্মণী কাপড় বের করে ফেলে দিয়ে উয়া উয়া করে ছেলে কাঁদছে, না না, যেমন করে মায়েরা করে আর কি। এ তো সত্যিকারের মা না, এ তো নকল মা। হ্যাঁ, এ মাকে বাজারে কিনতে পাবেন 25 টাকা দিলে। এই ওয়ারেন্টি মা, এ গ্যারান্টি মানো। যে মাঝে মাঝে আবার চোখ নাচাবে, একটু হলিয়ে দিবেন চোখ নাচাবে। হ্যাঁ গো, এ কদিন আগে আমার ভাইপো, এত বড় ছেলে, ধাংড়ি ছেলে, বাইনা বলে কাকু এমনি কি রে আমাকে একটা পুতুল কিনে দাও। আমি কে নি, তোর কোন শাশুড়িটা নিবি নে? 100 টাকা নিল, বেশ চারদিকে কাপড় ঘেরা মেলাতে নিল জানো। ও মা, যেই তার শাশুড়ি গায়ে হাত দিয়েছি, আমি কি রে এ কেন এমন করে রে আমাকে দেখে? তোর শাশুড়ি তুই নিয়ে যা। বলে কাকু তুমি দেখতে ভালো, যেন তোমাকে চোখ মারছে। হ্যাঁ রে, এ তো একসঙ্গে দুটো মারে, লোকে একটা করে মারে, এ তো দুটো মারছে রে, মাল গিলে খেয়ে নেবে, নিয়ে যা। ধুন্ধুকারীকে এই পুতুলের সমতুল্য করবেন, কিন্তু না, এটা এমনি কথা বললাম। ধুন্ধুকারী যদি না থাকতো আজকে সত্যের প্রকাশটা কিন্তু হতো না। দেখো তাহলে কি হয়। দেখতে দেখতে যেই ধুন্ধুকারীর গর্ভে সন্তান দেখতে পেল, ব্রাহ্মণ যখন পুজো সেরে আসলো, আর ওদিকে গাভী মাতারা ছটপট করছে, আর গাভী মাতার গর্ভ থেকে একটা কে হলো গো? একটা ছেলে হলো। গাভী মাতার গর্ভ থেকে সাধারণত একটা বাছুরি হয়, কিন্তু হলো একটা ছেলে। তা দেখে সকলের মধ্যে ঘৃণা হলো। কি ঘৃণা? নিশ্চয়ই এই গাভীর সঙ্গে কোনো মানুষ সিঙ্গার করেছে। তাহলে গাভীর পেটে কেন মানুষের বাচ্চা হবে? পুরোটাই মানুষের মতো, শুধু কান দুটো গরুর মতো বলে ওই আত্মদেব ব্রাহ্মণের নাম রেখেছিল গোকর্ণ, গরুর মতো কান বলে। আর ধুন্ধুকারীর পুত্রের নাম রাখলো ধুন্ধুল। তোমার নামে নাম রাখলাম ছেলের নাম ধুন্ধুল, আর এদিকে আমার এই গাভী পুত্রের নাম রাখলাম গোকর্ণ। গোবিন্দ তুমি যে কত দয়াল, ছিল না তুমি অন্তর ভর্তি করে দিয়ে দিলে দুটো দুটো সন্তান। ব্রাহ্মণের স্নেহে গাভী মাতার সন্তান আত্মদেবের কোলে বড় হচ্ছে, আর ধুন্ধুলির কোলে বড় হচ্ছে ধুন্ধুল। দেখতে দেখতে দুটি ছেলে বড় হয়ে গেছে। যখন 9 বছর বয়স হয়ে গেছে ছেলে, আত্মদেব ব্রাহ্মণের কোলের ছেলে গোকর্ণ পথে পথে ঘুরে বেড়ায় আর কৃষ্ণ নাম করে। আর কি বলে জানো? আমি কাঁদি সাগারা ওগো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাগারা, আমি কাঁদি সাগারা ওগো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। যেন ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুল অভিশাপ নুয়েছে আছি আজ অবসাদী কয়ে, উষ্ণ মরু অভিশাপ নয়, চিয়াছি আজ অবসাদ গয়ে।
সুরে গানে প্রবল ভুবনে ফুলের আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি। আমি কাঁদি আমি কাঁদি। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি। প্রেম এসে বলে রাধা রানী কি। আর এই যে মায়ের আদরে ছেলে বাঁদর হয়, মাকে মারে, বাপকে মারে, ছেলে হয়েছে চোর, রাতের বেলায় চুরি করতে যায়, দেখতে দেখতে বড় ডাকাত হয়ে গেল, প্রাপ্ত যৌবন কাল এসে গেছে। আর এদিকে গোকর্ণ যেখানে হরি কথা হয়, তার গাভী মাকে নিয়ে হরি কথা শুনতে যায়। গাভী মাতা শুধু কাঁদে আর কিছু বলতে পারে না। কেন বলতে পারে না জানো? তার তো মুখ ফোটে না। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবতা মানব চিন্তসী, মানবে কিঙ্করি সতী। অর্থাৎ নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নেই সে এখানে হরিকথা শুনতে আসতে পারলো না। পারলো কি? সে শুধু একটু কানে কানে মাইকে হালকা করে শুনলো। নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নেই সে শুনতে পেল না। বাক্য চিন্তসী চতুষ্পদে, যার চারটি পা আছে, গাধা, কুকুর, বেড়াল, গরু, মোষ, বাঘ, সিংহ, ভেড়া, ঘোড়া ইত্যাদি ইত্যাদি, তারা একটাই শব্দে ডাকে। ঘোড়া ডাকে বিড়াল ডাকে ম্যাও, কুকুর ডাকে ঘেউ, গরু ডাকে হাম্মা। বলো বলো কে বা কৃষ্ণ কথা বলতে পারে? কে বা কৃষ্ণ বলিতে পারে? ওরে মানুষই ছাড়া ছাড়া বলো বলো কে বা কৃষ্ণ কথা শুনিতে পারে? মানুষ ছাড়া কে কৃষ্ণ কথা বলতে পারে? শুধু ওরা অনুভূতি করে আর কাঁদে। যদি আমরা মানুষ হতাম তাহলে নিষ্পদ পদ্ম চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে, বাক্য চিনতে পারে, বলতে পারে না। একটা গাভী, তার চারটা পা আছে, সে শুনে অনুভূতি করে, সে বলতে পারে। একটা কুকুর ঘেউ ঘেউ করে, সে অনুভূতি চেষ্টা করে, কিন্তু বলতে পারে? বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবতা মানব চিন্তসী। এদিকে শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, কুবের চিন্তা করলো গোবিন্দের কাজে ছেড়ে দাও। এবার নরকে গিয়ে, মর্তলোকে গিয়ে নর হয়ে, মানুষ হয়ে একবার গোবিন্দের সেবা করো। নিতাই গৌর হরি বল, হরি বল। দেবতা মণ্ডলী মানুষ হয়ে এলো, আর মানুষ যে মায়ের গর্ভে কথা দিয়েছিল, দেখো দেখো সে তো সব ভুলে গেল। আর সে তো ভুলে গেল, ওরে সে তো সবই সবই ভুলে গেল। ওরে সে তো সবই ভুলে গেল। যেমন ডাকাত কোনো আচার বিচার মানে না, মানে চোর আচার বিচার মানে, অধর্মের বোঝ মানে, মানে
যদি মানি লোকের আদর্শ মিলে, ওরে সেও মানে, ওরে সেও মানে, মানুষ কখনো খুঁজে রইল, ওরে সেও মানে, সেও মানে, যদি মানি লোকের সংলাপে মিলে, ও তো চাঁদব দনে হরি হরি বলো, সেও মানে, সেও মানে, মদনে হরি বলো, সেও মানে, মানব জনমে কাজ হলো, আর ভাবে এসে বাকি করিল, ও রাধে। ওরে মানুষ হয়ে বাকি করি না। মানে লোকের যদি সংলাপ হয় তাহলে কিন্তু সে মানে, যেমন ভারতবর্ষের ভূমিতে আপনার বৃন্দাবন বলে জানেন তো জায়গাটা, উত্তরপ্রদেশে। ওই বৃন্দাবন থেকে কিছুটা দূরে মধ্যপ্রদেশের শিপ্রা নদীর কূলে একটা বাবাজি ছিল। বাবাজির কাজ কি? প্রভাতে উঠে স্নান করা, সকালবেলায় ভোরে হয়ে সকলের বাড়িতে হরি নাম দেওয়া। সেই গ্রামে একটা ডাকাতের দল ছিল। ডাকাতের দলে 10 জন। ডাকাতরা আর চুরি করতে পারে না। এই বাবাজি এমন হরি নাম দেওয়া শুরু করেছে, মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর চোর দেখবেন অমাবস্যাকে পূজা করে চাঁদকে লাথি মারে। কে? ডাকাত। চাঁদ উঠলে সে চুরি করতে পারবে? তাই চাঁদ তার শত্রু আর অমাবস্যা তার বন্ধু। এদিকে চাঁদ উঠছে আর সেদিকে বাবাজিরে নাম দিচ্ছে। এখন ডাকাতের সর্দার চিন্তা করলো যে ওই বাবাজিকে খুন করতে হবে। তখন সর্দারের পরে যিনি স্টেপে থাকেন তিনি বলছে, সর্দার জি এটা কথা বলে কি না, অকারণে কাউকে খুন করাচ্ছে তাকে আগে জিজ্ঞাসা করো, যদি না শুনে তখন। ঠিক বলেছ। এই বলে বাবাজি হরিনাম দিয়ে আসছে আর মাঝ পথে একটা বৃক্ষ তলায় 10 জন ডাকাত ঘিরে বলে, এই দাঁড়া। শালার বাবাজি, তোর জন্য আমরা কেউ হরিনাম, তোর হরিনামের গুণে আমরা কেউ ডাকাতি করতে পারছি না। বাবা ঠাকুর, কেন? আমি তো আপনাদের মানা করছি না। বলে মানা করছি না ঠিকই, তবে শোন, তুই যদি আমাদের সঙ্গে না থাকিস, হরে কৃষ্ণ, চলে যাবেন নাকি? এখানে এসে বসুন, দক্ষিণে না দিয়ে গেলে অভিশাপ দিয়ে দেবো। কম দিনে কীর্তনে নয়, দেখতে দেখতে আমার 21টা বছর কেটে গেল। এই দেখো ভয়ে, পয়সা দেওয়ার ভয়ে বসে পড়েছে। আরে পয়সা দেওয়ার ভয়ে নয়, অভিশাপ নেওয়ার ভয়ে বসে পড়েছে। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রানী কি। কথা শুনলে লাগে বড় ভয় বাবা, তার চেয়ে বসে পড়ি। এই যে মায়ের দল, কোথায় যাবি? এই যাবি যদি ভালো করে খাবি, ভালো করে বস, নালে আর একটুক্ষণ বস না মা, একটু সময় বস না, দেখবি এই লীলাটা কত সুন্দর লীলা রে মা। এটা তোরা শুনেছিস ঠিকই, তবে আরো ভালো করে বলছি, একটু শুনে নে। এখন বাবাজি তাকে ধরে ফেলেছে ছুরি। এখন বাবাজি বলছে, তাহলে আমাকে কি করতে হবে? না তোকে আমাদের সঙ্গে চুরি করতে হবে। বলছে, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি কি করে চুরি করব? না তুই গিয়ে আগে রাত 3টের সময় খোল বাজাবি। শীতকালে যদি 3টের সময় খোল বাজায়, রাত্রে অনেকটা থাকবে। সে পূর্ণিমার রাত হোক আর অমাবস্যার রাত হোক, তোর কাজ শুধু দরজা খোলা। আমরা ঢুকবো, তোকে শুধু বাঁধবো, 2-4 গা খালি এরকম দেখানো ঘুষিগুলো মারবো। তোকে একটু মার খেতে হবে, আর তোকে বেঁধে দিয়ে, ওদেরকে বেঁধে দিয়ে সব লুট করে পালাবো। বলছি, এতে আমার লাভ কি? না তুইও ভাগ পাবি, তোকে আর কীর্তন করতে হবে না। বলে আমাকে ভাগ দিতে গেলে আমাকে একটা আমার কথা মতো চলতে। বলে কি কথা? না প্রতিদিনের ভাগের
চুরি কেউ যেন না ভাগ করে। ও বাবা, ই কেমন আবার কথা, ভাগ করবো না কেন? না, এক এক দিনের চুরি এক একজন নেবে। সর্দার থেকে শুরু হবে, বৈষ্ণবের কাছে শেষ হবে। যদি তোমরা রাজি হও তাহলে আমি রাজি। সর্দার বলে কোনোদিন কারো চাল ভাগে পেল 10 বস্তা চাল, আর কারো ভাগে সোনা দোকান পেল, সেটা মেনে নেওয়া যায়? চোরের সর্দারের পরের স্টেপে যে দাঁড়িয়েছে, সে বলছে স্যার সব মাল একটা ঘরে রাখবো, বলে দেবো আমরা যে যার নিয়েছি, 10 দিন পরে মালটাকে ছেড়ে দেবো, আমরা তো কোটিপতি হয়ে যাব। তুই ঠিক বলে আইডিয়া। এই বলে শোনো, যার যার যেদিন যেদিন ভাগ পড়বে, সে যেমন করে সাজতে বলবে তেমন করে সাজতে হবে। না সেটা ঠিক। কথাবার্তা লেখালেখি হয়ে গেল। 10টা দিন অপরাধ করলো বাবাজি। 11 দিনের দিন পড়েছে কার ভাগ্যে? বাবাজির ভাগ্যে, সাধুর ভাগ্যে। সাধু বলে কালকে তো আমার দিন, আজকে বেলাবেলি যখন চুরি হয়েছে, তোমরা সবাই আমার বাড়ি চলো, কালকে আমার বাড়ি থেকে চুরি করা শুরু করব। সর্দার বলে এ কি তোমার? হ্যাঁ, কালকে আমার দিন, যদি তুমি আমার কথা শোনো তাহলে আবার 10টা দিন পাবে, নালে আমি আর যাব না। সর্দার বলে শালা ভালো সুযোগ পেয়েছি, আর মশার কামড় খেতে হয়নি, সিঁধ কাঠি দিয়ে দরজা কাটতে হয়নি, শুধু খুলে দিলেই তো ঢুকে যাবে। একে ছাড়া যাবে না, এ বাবাজিকে ছাড়া যাবে? এ সুযোগ চোর ছাড়া যাবে? একে রাখতে হবে, যা বলে শুনবো। এই বলে বাড়ি নিয়ে গেছে, 4টা নাপিত ডেকেছে, বলে বড় বড় মাল নামাও, এ মাল রাখা চলবে না, এই ভাল্লুক চুল রাখা চলবে না, ফেলে দাও। মাথা নেড়া করালো, শিখা রাখলো, গলায় মালা দিল, তিলক পরালো, হাতে লাঠি নিয়েছে, প্রত্যেককে একটা করে লাঠি দিয়েছে, খোল করতাল দিয়েছে। সকালবেলায় শুরু করেছে চুরি করা। সর্দার বলে নিহাদ আজকে মার খেয়ে মরবো। সর্দারকে সবাইকে লাঠি দিয়েছে কেন? যদি তোদের চিনতে পারে তোরা লাঠির ঘা দিয়ে ছুটে পালাবি। আজকের সর্দারকে সাধু এই জন্য আগে আছে, যদি মার খাই আমি খাবো। ও মা, যার বাড়িতে যায় বাবাজিকে বলে তুমি ঠিক করেছো, আর সকালবেলা নাম দেবে না, এবার সকালবেলা নাম দেবে, রাত থেকে তোমাকে দিতে হবে না, জানো কত চুরি হচ্ছে, তুমি সকালবেলা থেকে দাও। এই বলে সবাইকে পাদ্য অর্ঘ্য করছে। ডাকাতের সর্দারকে যখন পা ধোয়াতে আসে, সর্দারের পা যেন ভূমিকম্প হচ্ছে, কাঁপতে আছে, আর অমনি চোখ দিয়ে জল পড়ছে, আমি কি সর্বনাশ করেছি, আমাকে মারবে নাকি? এই বলে প্রত্যেকে থালা, পাত্র, বস্ত্র, অলংকার, টাকা পয়সা, চাল ডাল সব দিচ্ছে, আর বাবাজি ঝাঁটি এক নাম দিচ্ছে, প্রতিটা ঘরে ঘরে দিচ্ছে, কোনো ঘর বাদ রাখে না। ওমা, এরা তো একটা ঘর চুরি করেছে, প্রতিদিন একটা ঘর। আর বাবাজি দুর্গাপুর শাসন হোটর সব মাল করে নিল, সারাদিন সারা রাত করতে আছে, মাল ছাড়ে না। হিসাব করে যখন গৌডান ঘরে যাওয়া হলো, এরা 10 দিনে যা করেছে বাবাজি একদিনে তার 10 গুণ করেছে। তখনই ডাকাতের সর্দার বাবাজি চরণ ধরে বলছে, তুমি সত্যি বাবাজি, কারণ 10টা চোর একটা বাবাজিকে খুন করতে পারলো না, কিন্তু একটা বাবাজি 10টা ডাকাতকে খুন করে দিল। ওগো বাবাজি, মানুষ খুন করলে পরে মানুষে তার বিচার করে, মানুষ খুন করে দিলে রক্ত বেরিয়ে পড়ে, তার মৃত্যু হয়ে যায়। আর তুমি এমন আমাদের বিবেকে খুন করলে, কাল থেকে যে আর আমরা চুরি করতে পারবো না, বলো না, আমাদের সংসার চলবে কি করে? বাবাজি বলছে, আজকে যা চুরি করেছি সব তোমরাই নিয়ে যাও, আমায় কথা দাও, কৃষ্ণ প্রেমে চুরি করবে আর ডাকাতি করবে না।
সাধুর মতো সাধু হলে সে সবাইকে সাধু বানাতে পারে, আর যদি কপট সাধু হয় সে কোনো কালে পারে না। এই জন্য যারা প্রচারক হয় তাদেরকে নিষ্ঠাবান হতে হয়। তারা যদি কপট হয়ে যায় হবে কি করে? প্রেম সে বলো রাধে রাধে। এদিকে গোকর্ণ ভাগবত পাঠ করে আর হরি কথা বলে। পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে। ভক্তবৎসল নরহরি পাণ্ডব রক্ষা করি দয়াল সাগর ভাবগ্রাই। অর্জুন ঠাকুর কড়া নাই শালু সুতালয়াদি চক্র তাঙ্কু শিরে সে দি মুখ্য দেখালে ভগবান সে পুনি গেল নিজ স্থান। প্রথম স্কন্ধে ভগবতে 19 অধ্যায় সমাপ্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যার ভাগবত কথা হরি কথা শোনার জন্য সকলে পাগল, আর ভগবতের আসরে কৃষ্ণ প্রেমের হরি নাম করে গো কে গো? ওই বাবাজি গোকর্ণ। আর কি বলে জানো? ওগো ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো কৃষ্ণ নাম। ও ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তারি নাম। ওগো ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধান ভুবন মোহন শ্যাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম গো ভুবন মোহন ছেড়ো না তাগা চরণ দুখানি, তহর চরণ দুখানি। আর যদি মানব জন মোদের নাহি হয় গো। ওগো ছেড়ো না তাহার চরণ দুখানি। গোকর্ণ ভগবত কথা বলতে বলতে কেঁদে ওঠে, যার কান্নায় সকল ভক্ত কেঁদে ওঠে। ভক্তরা ছুটে এসে তার কালো গাভী মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদে, তুমি কত ভাগ্যবতী গো, তোমার কোলের বাছুরি না হয়ে একটা মানুষ পুত্র হলো। যেই সুনন্দা নদীর তীরে আত্মদেব গ্রামের ব্রাহ্মণেরা ঘৃণা করেছিল, এমন এমন সিদ্ধান্ত দিতে শুরু করলো, তাক ব্রাহ্মণের অবাক হয়ে গেলেন। যেই ব্রাহ্মণেরা গোকর্ণকে তার মাকে নিন্দা করেছিল, সেই ব্রাহ্মণেরা অপঘাত মৃত্যুর জন্য তার কাছে বিধান নিতে আসতো। আর এমন হরিভক্তি বিলাস মতে তিনি বিধানগুলো দিতেন, যার বিধান তত্ত্ব শুনে সকলে মাথা নত করতেন। পাড়ার লোকেরা বলে, গোকর্ণ তোর বাবা কে রে, তোর মা কে? গোকর্ণ কেঁদে বলতো, আমি মাকে জানি কিন্তু বাবাকে জানি না। তাই তো আজকে সমাজে সবাই আমায় খারাপ কথা বলে। আমি বেছে নিয়েছি আমার গোবিন্দকে।
আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্ত্রিবাসে বারে বারে আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে আমার হৃদি কমলে রাখি যতনে মন মন্দির ছেড়ে যেও না আমি শুনি যেন তার চরণের শুনি যেন তার চরণের ধ্বনি সঙ্গীত যে কি প্রেমের ধন। আজকে যাকে দেখছেন কাছে ইনার বাবা ছিলেন একজন বড় মহান মানুষ, আজকে তিনি এই জগতে নেই। ইনাকে আমি সেদিন দেখেছিলাম, সেদিন দেখেই আমার মনে হয়েছিল কি কিডন্যাপ করে নেব, কিন্তু ভাগ্যের পরিহাস আমি খুঁজে পাইনি। এই আপনাদের এই বাড়ির কাছে গান করতে এসে ওনাকে পেয়েছিলাম। ইনার কণ্ঠাটা বেশি বড় নয়, কিন্তু যেটুকু আছে পুরো আটলান্টিক, একদম গিট গমট করে এত সুন্দর করে গায়। এই গানগুলো যদি উনি ধরে আপনাদের তাক লাগিয়ে দেবে। আহা, সত্যি এও একটা সাধনা। সঙ্গীত এমন বস্তু পুত্র শোকের যন্ত্রণাকেও দূর করে দেয়। আমার হৃদয়ে তুষিত পরাণী মনে চাই বধু তোমার চরণে আমার হৃদি কমল একবারে রাধা বলে মন সুরে বাঁশি বেজে যাও আমি শুনি যেন তার নপুরের ধ্বনি শুনি যেন তার নপুরের ধ্বনি আমার অন্ত্রিয়াসে ওরে আমার আপনার তাই বল হরিবা আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার আর খুঁজি তারে আমি আপনার আরে খুঁজি তারে আমি আপনার ভগবানের চিত্ত কথা শুনতে শুনতে পাগল হয়ে গেল গোকর্ণের কাছে ভক্তগণ। আর ওদিকে ধুন্দুল কি করেছে, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি রেস্টি করে নিয়েছে। মাকে মারধর করে, বাবাকে মারধর করে, করতে করতে অনেকটা দূরে গিয়ে একটা বাড়ি বানিয়ে থাকে, ডাকাতি করে। আর ডাকাতি করতে গিয়ে গভীর রাতে তিনটি মেয়েকে দেখতে পেল। একজনের নাম গঙ্গা, একজনের নাম যমুনা, একজনের নাম সরস্বতী। নামগুলো ভালো কিন্তু চলনটা ভালো নয়। এই, 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 এই! কি নাম তোমার? আমার নাম যমুনা। চুপ করো, এত রাতে কি করছো তোমরা, কোথায় যাবে? তোমার নাম কি? আমার নাম যমুনা, ওর নাম গঙ্গা, আমার নাম সরস্বতী।
আজ থেকে আমি তোমাদের বাগদত্তা, আমি তোমাদের তিনজনকে বিবাহ করব, আমার সঙ্গে চলো। চুরি ডাকাতি বন্ধ করে ধুন্দুল নিয়ে গেল সেই ঘরে। দেখো, সেই ঘরে নিয়ে গিয়ে তিনটি নারীর প্রতি কামনা বাসনার শোক বিলাস ভোগ লোভ করে। একটা ঘরে তিনটি নারীকে নিয়ে ভোগ বিলাস করে, আর মারধর করে, মদ্যপান করে। তিনটি নারী চিন্তা করলো, একে যদি না মৃত্যুদণ্ড দিই, একদিন আমার তিনজনের মৃত্যু হবে। এর চেয়ে ইনি তো আমাদের অগ্নি সাক্ষী করা স্বামী নয়, তার চেয়ে এই পাপের বিনাশ করা একান্ত উচিত। চলে গেছে ধুন্দুল ডাকাতি করতে। এই তিনজন মেয়ে যুক্তি করছে কি করে তাকে মারবো। এত শক্তিশালী একটা পুরুষকে মারা যায় গো, এত সহজ করে? বড় যে গঙ্গা, সে বলছে আছে উপায় আছে। কি উপায়? শোনো, এই যমুনা, তুমি তপ্ত তৈল ফুটাবে, আর আমি আনছি ওই বাঁশ বাগান থেকে একটা বাঁশ। শোনো, যখন আমাদের ধুন্দুল ঘরে আসবে, সবাই এত যত্ন করবে, ওই যত্নের মায়ায় যেন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়। আর ঘুমিয়ে গেলে আমরা দুজনে বাঁশটাকে নিয়ে গলায় চেপে ধরবো, আর একজন ছটপট করার আগে দুটো পাকে বেঁধে দিবি, আর তপ্ত তৈল নিয়ে এসে ওর মুখে ঢেলে দিবি, যাতে ও চিৎকার করতে আর না পারে। মৃত্যুটা দেখেছো কেমন? এই মৃত্যুর কথা শুনলেই ভয় লাগবে। কি এমন মৃত্যু? বাঁশে চাপ দেবে, চিৎকার করার আওয়াজ হবে না, গলায় তপ্ত তৈল ঢেলে দেবে, ছটপট করার উপায় নেই, পা দুটো বেঁধে দেবে গো। যে বেশি বাড়ে ভগবান তাকে এইরকম করেই মারে। কিভাবে বাড়ে? অধর্মে বাড়ে। শিশুপাল বেড়েছিল না? হ্যাঁ, শিশুপাল কাকে ভালোবাসতে জানেন? মনে মনে জানা আছে? হ্যাঁ, কৃষ্ণের স্ত্রীকে, রুক্মিণীকে। আহা, কি বড় গৌণ কথা। যখন রুক্মিণী, ভগবান চেষ্টা করলেন জানবার জন্য রুক্মিণীর সঙ্গে। একদিন রুক্মিণীকে জিজ্ঞাসাবাদ করছে, বলবো? হ্যাঁ, একদিন কৃষ্ণ রুক্মিণীকে জিজ্ঞাসাবাদ করছে, রুক্মিণী, তুমি আমাকে কি দেখে বিয়ে করলে? আমি দেখতে কালো, জাতিতে বর্বর, আবার মাঠে ঘটে ধেনু চড়াই, আমাকে চোর বলে। একটা কোন মানুষের গুণ দেখে তো বিবাহ করে, তুমি দেখতে কত সুন্দর গৌর বর্ণ। আমার মনে হয় তুমি শিশুপালকে ছেড়ে কেন আমার কাছে আসলে? তখন রুক্মিণীর চোখগুলো বড় হয়ে গেছে। আমি যে শিশুপালকে ভালোবাসতাম, এ জানলো কি করে? ভালোবাসার রাজপ্রাসাদে ভেঙে গেছে ঘুম। রুক্মিণী, এখন একটা সময় আছে, চলো আমি তোমাকে শিশুপালের কাছে ছেড়ে দিয়ে আমি ক্ষমা চেয়ে আসি। কারণ ওর কাছে তুমি অনেক কিছু পাবে, আমার কাছে কি পাবে? এই কথা বলেছে যাতে রুক্মিণী কিছু রেগে কৃষ্ণকে বলে। আর যেই এই কথা বলেছে, অমনি রুক্মিণী শুনতে শুনতে অচৈতন্য হয়ে দাঁড়াতে দাঁড়াতে পড়ে যাচ্ছে। অমনি গোবিন্দ আর দুটি হাত বাড়িয়ে দিলেন, দুটি বাহু থেকে চতুর্বাহু হয়ে গেল, দুটি বাহু করে কোলে তুলে নিলেন রুক্মিণীকে। আর একটা হাতে চোখে জলের ছিটে দিচ্ছে, একটা হাতে বাতাস করছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ। রুক্মিণীর চেতনা ফিরতে কৃষ্ণ বলছে, কি গো, তোমার এমন হয়ে গেল কেন? তোমার
তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি কিছু না রেগে এমন তোমার হয়ে গেল কেন? রুক্মিণী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, আমি কেন এমন হলাম জানো? তুমি যদি সত্যি সত্যি আমাকে শিশুপালের কাছে ছেড়ে দিয়ে আসো, আর তো আমার গোবিন্দ দর্শন হবে না। আমি যে বড় আশা করে তোমাকে বিবাহ করেছিলাম, আমি কিছু না পারলেও তো তোমার চরণে একটু তুলসী দিতে পারবো। হরিবল হরিবল। যদি সেই সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তার চেয়ে আমার মরণই ভালো। জড়িয়ে ধরলেন। ওগো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? মগো আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? 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 ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব কেন বিনয় রাধে আমায় দিতে হয় ভুলেরই মাসু? আর বিনয় রাধে দিতে হয় ভুলের মাসু। ছটফট করতে করতে মারা গেল গো ধুমধুল। তিনটি মেয়ে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবে? বাড়ি কোথায়? কারোর বাবার বাড়ি দুর্গাপুরে, শ্বশুর বাড়ি হোটর। কারোর শ্বশুর বাড়ি হোটরে, তার বাড়ি সোনার। তবে তার বাড়ি কোথায়? ও তোর বাবার বাড়ি এই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। এবার বৃদ্ধাব
তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে। কি গো, এই গ্রামে যদি বাবার বাড়ি হয়, ফটোর যদি শ্বশুর বাড়ি হয়, তা তোমার বাড়ি কোথায় আছে? আমাদের বাড়ি নেই গো। আমি যে বলছি আমার আছে না, এ জগতে আমি কেবলমাত্র 2 ঘন্টার জন্য পুরুষ, আর কেউ সেজেছে নারী, কিন্তু সকলে আমরা একই পথিক, সবাই আমরা নারী। পুরুষ যদি হয়, পুরুষোত্তম তিনি। এ জগতে আজকে যারা এসেছেন সকলে নারী। যে কীর্তন গাইছে সেও নারী, আর যে কীর্তন শুনছে সেও নারী। পুরুষকে পেছন। জনমে ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। এবার বৃদ্ধা কালে আশ্রয় নই রে আর, ওদের কাছে নই, তবে তোমার বাড়ি কই গো নারী? আই বল হরি বল। তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? আর গোকর্ণ ভাগবত পাঠ করে যাচ্ছে, রাত তখন 2টো। হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে গাভী মাতাকে নিয়ে চলছে, আর ঠিক বাঁশবাগানের ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে। জীবনে যদি দি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাই পারো, সমাধি পরে মন জেলে দিও। এখনো কাছে আছি তাও তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাই পারো, সমাধি করে জেলে দিও। এখনো আছে বেলা, ডুবে তো যাইনি, কাছে থেকে কেন নিতে যে আসনি। বেলা ডুবে গেলে, অন্ধকার এলে, ভালোবাসার ছবি আছে কি দাম? জীবনে যদি জ্বালাতে নাই পারো, সমাধি করে জেলে দিও। কে কে কে? আরে ঘন্টা আসতে চলবে, আমি তো অভিনয় করবো। জীবনে যদি দিন কে কে ওখানে? নাহি কে ওখানে? সমাধি পরে দি জেলে দি। বাঁশবাগানের ভেতরে কে কাঁদছে গাইছে? কে রে? যদি দিন দাদা জ্বালাতে দাদা, আমি ধুন্দুল। মিথ্যে মিথ্যে। আমার ধুন্দুল কখনো বাঁশবাগানে কাঁদতে পারে না। যাকে দেখলে সারা গ্রাম কেঁদে ওঠে। দাদা, হাতির ক্ষমতা অনেক, কিন্তু হাতি যখন গর্তে পড়ে, সকলেই তাকে লাথি মারে। দাদা, আমি যেই 3টি নারীকে বিশ্বাস করেছিলাম, সেই 3টি নারী আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমার এই বিকট রূপ আমি তোমাকে দেখাতে পারবো না। তুমি পারলে আমাকে মুক্তির উপায় বলে দাও দাদা। আমি তোমাকে ঠকিয়ে তোমার সকল সম্পত্তি আমি নিয়েছি,
এটাই আজকে বুঝতে পারলাম, যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। দুই ভাইয়ের সম্পত্তি আমি একা নিয়ে নিলাম, আমি নিয়েও যে কিচ্ছু করতে পারলাম না। সকালে আমার প্রাণ গেল। এই পৃথিবীর পান্থশালা বড় মধুময়, বড় বিচিত্রময়, বড় বৈচিত্র্যময়। কে গো আসে, কে গো যায়, হায় রে কে হো আসে, কে গো যায়। এই পৃথিবীর পান্থশালায় কে গো আসে, কে গো যায়, হায় গো কে গো আসে, কে গো যায়। কত আশা নিয়ে আসি ভবে, সবই কিছু রেখে চলে যেতে হবে। দুদিনের খেলা ঘর ভাঙিয়া যে যায়, আয় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। দাদা মুক্তি তুমি আমায় করো গো, ও গো দাদা মুক্তি তুমি আমায় করো গো। মুক্তি তুমি আমায় করো গো, দাদা মুক্তি তুমি আমায় করো গো। তুমি ছাড়া আর কে গো নাই, ও গো দাদা মুক্তি তুমি আমায় করো গো। মুক্তি তুমি আমায় করো গো, ও গো দাদা মুক্তি তুমি আমায় করো গো। আর কে মুক্তি চাইছিলে মনে পড়ে আপনাঙ্ক? উড়িষ্যা রাজ্যে আরো গোটে ছুয়াতেও মুক্তি চাইছিলে, তাঙ্কু নাম সুবোধ মহিরা। আরো গোটে ছুয়া মুক্তি চাইଥିଲେ, যিনি রাজা হইকি ভগবানের কাছে প্রতিজ্ঞা করিଥିଲେ। ভগবান জগন্নাথ কাଳିয়ানন কହୁଛନ୍ତି, ইয়ে ইন্দ্রদুম্ব রাজা ମୁଁ যদি তোর পুଅ হলে তো ମୁଁ ଆପଣ ନା তোর 18টা ଛୁଆ ଆପଣ। କାଳିଆନନର কাছে একই উত্তরে কইଥିଲେ ইন্দ্রদুম্ব রাজা তু ଆପଣ। তা ମୁଁ যদি ଆପଣ ମୁଁ ଯାହା ଚାହିଁବେ ତୁ ତାହି দিবে না, ମୁଁ ତାହି দিবে। তোর 18 ଛୁଆকে কাট ମୁଁ ଦେଖିমি, ତାଙ୍କୁ ମାଂସ ମୁଁ ଖାইমু। আহা ইন্দ্রদুম্ব রাজা তলোয়ার বের করে এক একটা ছেলেকে কেটে দিয়েছে। 18 ଛୁଆକୁ କାଟି ଦେଇଥିଲେ। আর 18 ଛୁଆକୁ କାଟିକି ଫେଳି দেওয়ার পরে পড়ি যাবে আমার জগন্নাথকে ধরি নিলে, ମୁଁ তো ସବୁ তোকে দিলে, তু মুকু ছাড়ি যাଉଛୁ কেন? কোন মোর আর কে ଅଛି? ମୁଁ মরিলে মোর পিণ্ড ক্রিয়া কো দিবে? জগন্নাথ কହୁଛ মোর তো হাত নাই, ମୁଁ দৌব কেমনে? কাଳିয়ানন তোকে পিণ্ড দিতে হবনি, মোর শ্মশানের কাছে তু ঠিয়া হও রইলে ମୁଁ তাও মুক্তি পাইব। রাজা ইন্দ্রদম্ব 18টা ছেলের কাটা মাথা জগন্নাথকে কহিলে, মোর বাপ পূর্ণ করিলে তাঙ্কু মিলিলে, মোর মনে এতে অপরাধ করিলি মনে কিছু ফল মিলিবেনি। জগন্নাথ কেঁদে উঠলেন, শোনো ছুয়া ମୁଁ କହୁଛି ତୁମର 18 ଭାଇର ଦେହକୁ ମୁଁ 18 ନାଳା କରିମୁ। ଏ ଜଗନ୍ନାଥ ପୁରୀ ଯେତେ ଆସିବେ
সকল ভক্ত 18 নালাগু চরণ ধুলি দেখি আসিতে হবে। রথযাত্রার দিনর কেতে সাধুগুরু বৈষ্ণব আসিবে এ রথ দেখিবার পাই, তাঙ্কু সকলে চরণ ধুলির কৃপার তো বৈকুণ্ঠে যাইবে না। আহ, এই কাঠা মাথা কে কে কথা বলেছিল? ইন্দ্রদুম্বু রাজার 18টা পুত্র। আর কে মনে পড়ে? আর কে? যে কাটা মাথা কৃষ্ণকে প্রশ্ন করেছিল, আমি যদি পিতামাতার স্মরণ করি তাহলে তুমি আমাকে অকাল মৃত্যু দিলে কেন? কে বলেছিল? বর্বরী। আয়ও বাহ্য, আগো কও শুনি। ইও বাহ্য, এটা মানি। আরো কও, আগে আরো আছে। দাতা কর্ণের পুত্র বিষকেতু, ইহ বাহ্য, আরো আগে কও শুনি। আহা, যার স্ত্রী পেছনে ডেকে দিয়েছিল, যার নাম ভক্ত সুধন্যা। কি স্ত্রী পেছনে ডেকে দিয়েছিল না, আমাকে ঋতুদান দিয়ে যাও, আমি রতিক্রিয়া নারী। সুধন্যাকে তপ্ত তৈলে ফেলা হলো। শেষে কৃষ্ণের বন্ধু অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মাথা কেটে ফেলে দিল। সেই মাথা গরুর নিয়ে গেল, হরিদ্বারে ফেলবে। আর শিব জানতে পেরে নন্দীকে পাঠালো। সেই মাথা নিয়ে এসে শিব ঠাকুর যতনে গাঁথলো, তাই নামের মালার মেরু হয়ে আছে আজও পর্যন্ত বৈষ্ণবের নামের ঝোলায় ভক্ত সুধন্যা। এ পাওয়া বড় দুর্লভ। এই কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি কোনোদিন কৃষ্ণের বীজ অঙ্কুর হয়, তবেই তো তাকে পাওয়া যায়। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি। দাঁড়াও, সকাল হয়ে গেছে। ওই জায়গায় আটকাতে আটকাতে সকাল হয়ে গেল। আর এদিকে পিতা আত্মদেব ব্রাহ্মণ ছুটে গেল। দরজা লাগানো আছে, দরজা ভেঙে দিল। দরজা ভেঙে যখন দেখে, স্বপনে দেখিল তাহারে, স্বপনে দেখিল তাহারে, স্বপনে দেখিল তাহারে, স্বপনে দেখিল তাহারে। স্বপনে দেখল আত্মদেব ব্রাহ্মণ তার পুত্র মারা গেছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘরের দরজা ভেঙে যখন ঢুকে দেখে, সত্যি সত্যি তার ছেলে মারা গেছে। চোখের জলে বুক ভাসিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে এসে ছেলের দেহটা সৎ কাজ করলো। আর গোকর্ণের কাছে এসেছে বিধান নিতে, যে আমার পিতা আমার পুত্রের আদ্যক্রিয়া কি করে সমাপ্ত হবে। হেন সময় আত্মদেব ব্রাহ্মণকে বললেন, বাবা আপনি তো বড় পণ্ডিত মানুষ, আমি বা কি জানি যে আমার কথায় তোমরা সবাই মানবে। সকল ব্রাহ্মণ সমাজ বসে গেছে, মাঝখানে রেখেছে ধুন্দুলের বড় ভাই গোকর্ণকে। একই চিত্তে বলল, শোনো গোকর্ণ, তুমি যে বিধান দেবে সেই বিধান মতো আমরা কাজ করতে রাজি আছি, যেন তার আত্মাটা মুক্তি পায়। গোকর্ণ সবার মাঝখানে বসে একটাই মত দিয়ে দিল, ভাগবত সপ্তাহ করো। এছাড়া অপঘাত মৃত্যু কখনো মুক্তি পাবে না। ভাগবত সপ্তাহ অর্থাৎ 1 সপ্তাহ ব্যাপী ভাগবত করবে। এক ব্রাহ্মণ বলছে, আমি একটু কথা বলবো।
আপনি তো বলছেন 1 সপ্তাহ ভাগবত হবে, 1 সপ্তাহ ভাগবত হলে যে মুক্তি পাবে কি গ্যারান্টি আছে? আত্মদেব ব্রাহ্মণ বলছে, হ্যাঁ আছে। শোনো, বলো, আমরা শুনবো সবাই মিলে। ওগো ব্রাহ্মণগণ, ওগো মুনিগণ, ওগো বৈষ্ণব মণ্ডলী, সমাজের গুণী মানুষজন, আমি সবার কাছে বলি, ধুন্দুলকে যে বাঁশটা গলায় চেপে মারা হয়েছিল, ওই বাঁশের মাত্র 7খানা পাপ আছে। আপনারা যে ঘরটাতে মারা হয়েছে দেখে নিতে পারেন, আমি তো আর ঘরের মধ্যে যাইনি। আর আমার ভাগবত বলছে ওই বাঁশের পাপটাকে ভাগবত পাঠের কাছে রাখবেন। ওই মরা বাঁশের 7টা পাপের ভেতরে ধুন্দুলের আত্মা বিরাজিতমান। তাই এক এক দিন পাঠ শেষ হবে, একটা করে বাঁশের গাঁট ফেটে যাবে। 7 দিন ভাগবত সপ্তাহ পূর্ণ হলে 7টি পাপ ফেটে যাবে, সবাই শুনতে পাবে। এবং আত্মদেবের পুত্র এই ধুন্দুল নিজ কাছে বলে যাবে সত্য মিথ্যার পরিচয়। আর যদি না হয়, যদি না হয় কি হবে? যদি না হয়, কালী মায়ের পুজোর পরে কালী মায়ের কাছে বলি হয়, দেখেছো? ওর হ্যাঁ, তোমরা ব্রাহ্মণ সমাজ মিলে আমাকে ভাগবতের কাছে নাই বলি দেবে। আত্মদেব ছুটে গিয়ে বলছেন, না না, আমি একটাকে হারিয়েছি, আর একটাকে হারাতে পারবো না। ওগো ব্রাহ্মণ মানে তোমরা সবাই বলো না, এই বিচার শেষ বিচার হবে। ব্রাহ্মণের উপরে ওস্তাদ, 2 দিনের ভাগবত পাঠ শিখেছিস তুই, তোকে দেখবো। ভাগবতের আয়োজন ব্রাহ্মণেরা জোর করে করালো, আর পাঠক হয়েছে গোকর্ণ। আহা, প্রথম দিন ব্যাসদেবের সুতকে প্রণাম করলো, আসন শুদ্ধ করে নয়নের জলে করিল অতি যত্ন ভক্তি করি। ওরে পাঠের শেষে একটি পা ফেটে গেল তারা করি, তাদের ভয় এলো রে, ভয় হলো রে, তাদের ভয় হলো রে, ভয় হলো রে। যারা বড় বড় কথা বলে তাদের ভয় হলো রে, কথা বলে ভয় হলো রে। 1 দিন 2 দিন করি 5 দিন হলো, 5টি শব্দ শুনতে পায়। 6 দিন শেষে 7 দিনেতে ভাবিছে মনে মনে গায় গো, ভাবিছে মনে মনে হায়। গোবিন্দ দয়াময়, এখনো একটা পাপ বাকি আছে, যদি ওই পাপ না ফাটে আমায় বলি হতে হবে। আর যে হরি ডাকায় আমার হবে না গো, হরি ডাকায় আর হবে না গো। এমন মানব জন আর হইবা না, হরি ডাকায় হবে না গো। মানব জন হইবা না, হরি ডাকায় হবে না গো। কাঁদিতে কাঁদিতে ভাগবত ধরিয়া নয়নে চলে পুজো করিল। বেদব্যাস হইয়াছে স্বয়ং ভাগবতী আবির্ভাব উদয় হল।
ভাগবত শেষ হতে বাকি আছে গো, উনি বাঁশটি দেখো কেটে গেল রে। আরে বাঁশটি দেখো কেটে গেল রে। সকল ব্রাহ্মণের মাথা উঁচু হলো, বাঁশটি দেখো কেটে গেল রে। দাঁড়াও! কেউ যাবে না, যে যাবে আমি ওপরে আছি, মেরে ফেলবো। সব ব্রাহ্মণ ভয়ে জড়সড় হয়ে গেল। আত্মদেব ব্রাহ্মণ, তুমি আমার জন্য কাঁদছো, আমি কিন্তু তোমার পুত্র নই। তুই কার পুত্র? আমি তোমার শালিকার পুত্র। তাহলে আমার স্ত্রী যে গর্ভ ধরে না, ওই ফল তোমার স্ত্রী খায়নি, ওই ফল তোমার স্ত্রী আমার মাকে দিয়েছিল। ওই ফল আমার মা খায়নি, তোমার বাড়ির গাভীটাকে খাইয়েছিল। তাই গাভীর পেটে হলো ওই সাধুর পুত্র গোকর্ণ। বলতে পারো আজকে আমার মৃত্যুর জন্য দায়ী কে? আজকে আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা, আমার বাবা। কেন কেন জানো? যার বাবা চোর হয় আর যার মা চরিত্রহীনা হয়, তার সন্তান কখনো ভগবত প্রাপ্তি হয় না। তাহলে হরিবংশ পুরাণে, শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ কেন হলো? ঠিকই তো, প্রহ্লাদের মা তো দ্বিচারিণী ছিল না। কি গো বাবা, নারদের কথাই তো প্রহ্লাদের মা হরি কথা শুনেছিল, তার বাপও শুনতে। ভাগবত চিত্ত কখনো মিথ্যে হয় না। শোনো ব্রাহ্মণ, আজ আমার জীবন মুক্তি পেল এই গোকর্ণের মতো একটা দাদা পেয়ে। মানুষ অসুখ করলে 200, 500, 10,000 টাকা দান করতে পারে, কিন্তু যমলোক থেকে জামিন করে বিষ্ণু লোকে পৌঁছতে কেউ পারে না। একমাত্র সৎ বৈষ্ণব, বাবা বাবা, একমাত্র সৎ ভাগবত, একমাত্র সৎ কৃষ্ণ নাম। বাবা, আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি, আমার আরেকটা আশা তুমি পূরণ করবে। বেদাত্মা বলছে, আর গোকর্ণের বাবার গোকর্ণ ব্রাহ্মণ মন্ডলী সবাই কাঁদছে। বলো না, আমরা সবাই মিলে করব। বাবা গো, আমার যদি দেহ থাকতো, আমি 5 বাড়ি ভিক্ষা করে আজ ভাগবতকে বিরাম দিতাম। এই যে 7 দিন ভাগবত কথা হলো, গোকর্ণকে তো দক্ষিণা দিতে হবে। বাবা, তুমি 5 বাড়ি ভিক্ষা করে নিয়েছে, এই ঋষি দুর্বাসা পুত্র গোকর্ণকে তুমি দান করো, তবে আমার আত্মা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে গো। পিতার কথা, পুত্রের কথা পিতা মেনে নিল। বাবা, আর একটু অন্নদান করবে গো। গোকর্ণর পিতা, ধুন্দুলের পিতা, আত্মদেব ব্রাহ্মণ শেষে বলে গেল, বাবা, তোমার মতো যদি কোনো বাবা কোনো সংসারে থাকে, তার সন্তান মানুষ হয়। আজকে তোমার জন্য আমি মুক্তি পেলাম, কিন্তু তোমার স্ত্রী ধুন্ধুকারী শুধু সাজতো আর কাপড়কে পাকিয়ে পেটের মধ্যে রেখেছিল, যাতে তুমি না বুঝতে পারো ও গর্ভবতী নই। বাবা, সাজলে যে সাজা পেতে হয়,
আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্ধুকারী বলল, এই জন্য ব্রাহ্মণের হাতে খেতে হয়, ব্রাহ্মণীর হাতে খেতে নেই, কারণ ব্রাহ্মণীর তো উপনয়ন হয় না। ব্রাহ্মণের উপনয়ন হয়, আর অদীক্ষা জীবনং শূন্য। যদি কোনো মানুষ দীক্ষা না নিয়ে সাধুগুরু বৈষ্ণবকে জল দেয়, সেটাও বড় অপরাধ। এই জন্য বলো, দীক্ষা নাও, আশ্রয় করো, আশ্রয় করে ভজন কীর্তন করো। বিরাম করলাম আজকের লীলা। শুনলেন, আত্মদেব ব্রাহ্মণ গো সকলের কাছে গিয়ে ভিক্ষা চাইছে, আর বলছে আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আমায় ভিক্ষা দাও ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি গোবিন্দের হই অভিলাষী, আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমি ভিক্ষার জন্য সবার দ্বারেতে আসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান গো কর্ণ হবে, ও গো আমায় ভিক্ষা দেবে, কোলের সন্তান গো কর্ণ হবে, ও